বাগবাজারের খাল ধারে ছিল আমাদের বাসাবাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সাথে শিখার মার একদিন খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গানটা গাইছিল, ও যেমন পারত আর কি। অমনি শিখাটা চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসত। আমার মায়ের একটা জার্মান রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা যেদিন টিউশন সেরে ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন। আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা গেও না মা, এটা শিখাদের গান। মা দ্রুত ঘাড় কাত করে বলেছিলেন, আহ্লাদ, এটা ওদের গান, এ গান রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সববার। তখনও স্কুলে ভর্তি হয়নি। হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব, হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে, এই সব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তখনই বাবা নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন একটা এমব্রয়ডারির বই। প্রজাপতি, গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ? মার হাতের সুতোয় কালো কাপড়ের ওপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই। গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে, কি গাবো আমি, কি শোনাবো। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন। মায়ের রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন রাখা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি কবিই নন। কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মার বোন কদিন ছিলাম। পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনে গ্রামাফোন ছিল। 78 আরপিএমের রেকর্ড বাজিয়ে হাতল ঘুরিয়ে পিসেমশাই শোনাতেন সাইগাল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, শক্তি চৌধুরী। এখনো হঠাৎ সাইগাল বা কানন দেবী শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়ের ময়ূরকণ্ঠী রঙের শাড়ি, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের মেঝে, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা বিশ্বভারতীর প্রকাশনায় চকোলেট ব্রাউন রঙের বাঁধানো রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমাদের কিশলয়ের
আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই কবিতাটি রয়েছে। আমি তখন ক্লাস 3-তে পড়তাম। ওই বইয়ের পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে, আর প্রত্যেক পাতার প্রত্যেকটা কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞেস করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, তারপর বললেন, এই আলমারিতে যত বই, সব বই রবীন্দ্রনাথের, সব কটা বইয়ের সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি। গুনে দেখি 1, 2, 3, 4, 5, 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি, আর আমার মনে হয় যেন চারপাশে ঢাক বাজছে, কাঁসর বাজছে, কেউ যেন উলু দিচ্ছে, যেন পুজো হচ্ছে। আমার সারা শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ফ্রি শুক্রবার 8:05 ঠিক হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানলার ধারে বসেছিলাম আমি আর মা। সেদিন থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকত। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দেব, আমার মেজ কাকা তখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। কাকা অনেক রাত অবধি জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, চারিদিকে ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুদিত পাষাণ, আমায় বললেন, শোন। তারপর অনেক রাত অবধি বললেন। তারপর প্রায় সাইরেনের শব্দের মধ্যেই আমি যেন স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর সেই চিৎকার, তফাত যাও, তফাত যাও, সব ঝুঠ হ্যায়, 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 সব ঝুঠ হ্যায়। মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো। বাড়িতে রেডিও এলো HMVর ফিয়েস্তা। পুজোয় ভালো জামা, রবিবার মাংস। মেজ কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনা বলি, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে পড়ছিল, বারবার ঘোমটা খসে পড়ছিল। মেজ কাকা, আমার কাকামণি, ইঞ্জিনিয়ার হওয়ার পর 1 বছরেরও কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজ কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন। না হলে কেনই বা বলবেন, যদি মরে যাই তাহলে অনেক ফুল দিস, শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখন বেঁচে, রবীন্দ্রসঙ্গীত হয়নি, শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গেয়ে উঠেছিল, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে
হাত বাড়ালে কাহারো তরে। আসলে আমি আমার মা, মেজ কাকা এদের স্মৃতিচারণা করছিলাম, নিছকই পারিবারিক স্মৃতিচারণা। কিন্তু এর মধ্যেও বারবার রবীন্দ্রনাথ এসে পড়েন। কিচ্ছু করার থাকে না, কিচ্ছু না।